একটা বাচ্চা যে ভাষায় কথা বলে আমাদের জাতি যে নষ্টের দিকে চলে গেছে সেটারই একটা কি বলবো এটাকে বহিঃপ্রকাশ। যে যখন কারোর সম্পর্কে তোমরা কথা বলো সেটা অন্তত তোমাদের বোঝা উচিত তোমরা কাকে নিয়ে কথা বলছো। পরীক্ষা নিয়ে একটু ঝামেলা হচ্ছে যে পরীক্ষা কেন বন্ধ করলো না, এরকম জলাবদ্ধতার মধ্যে শুধুমাত্র শিক্ষামন্ত্রী শুধু পরীক্ষা বন্ধ করতে পারে না, এটা সমস্ত মানুষের জানা উচিত যে সেখানে ডিসি সাহেবরা আছেন, ইউনো সাহেবরা আছেন, আবহাওয়া দপ্তর আছেন এবং বোর্ডগুলো আছেন। এরা সবাই মিলে যখন একটা রিপোর্ট করে সেই রিপোর্টের উপরেই কিন্তু পরীক্ষা হবে কি হবে না সেটা নির্ধারণ হয়। একমাত্র এককভাবে শিক্ষামন্ত্রী সেই ডিসিশন দিতে পারেন না। সেই কারণে আমি বলবো জলাবদ্ধতা এবং এই সিজনটা আমাদের বৃষ্টি বাদলের মধ্যেই আছে। যারা পরীক্ষা ভালো দিয়েছে তারা ভালো করেছেন, আবার যারা ভালো দিতে পারেননি তারা খুবই বাজে করে কমেন্ট করছেন। আমি শুধু আমার ছাত্রছাত্রীদেরকে এইটুক বলবো যে যখন কারোর সম্পর্কে তোমরা কথা বলো সেটা অন্তত তোমাদের বোঝা উচিত তোমরা কাকে নিয়ে কথা বলছো। কারণ শিক্ষামন্ত্রী যদি শুধু দায়িত্বে থেকে সমস্ত কিছু করতে পারতো তাহলে তো শিক্ষামন্ত্রী করতেন, কিন্তু সেটাতে বোর্ড রয়েছেন, ডিসি সাহেবরা রয়েছেন, আবহাওয়া দপ্তর রয়েছেন এবং শিক্ষক সমাজ রয়েছেন। সবার কনসার্ন নিয়েই কিন্তু আজ পরীক্ষাগুলো হয়। সেই জন্য আমি বলবো তোমরা এখনও অনেক ছোট, তোমরা হয়তো অত দূর পর্যন্ত চিন্তা করতে পারোনি। আমি মনে করি একটু চিন্তা করে কথা বলবে। আর এই ফেসবুকগুলোতে তোমরা যেভাবে কথা বলছো, যেভাবে কমেন্ট করছো, সেটা সত্যি আমাদের জাতির জন্য কিন্তু লজ্জাজনক। কারণ একটা বাচ্চা যে ভাষায় কথা বলে আমরা আসলে এটা শিখিনি। এখন পর্যন্ত আমাকে যদি বলো এই ভাষাগুলি আমার মুখ থেকে আমি বের করতে পারবো না, কিন্তু তোমরা কি করে মানে একজন বয়স্ক মানুষ সম্পর্কে কথা বলো, এটা আসলেই আমাদের জাতি যে নষ্টের দিকে চলে গেছে সেটারই একটা কি বলবো এটাকে বহিঃপ্রকাশ সূচনা। শিক্ষামন্ত্রী উনি চেষ্টা করছেন যে এই জায়গা থেকে কি করে জাতিকে একটু ভালোর দিকে নিয়ে যায়। ভালো করতে গেলে অনেক কিছুকে ফেস করতে হয়, উনি ফেস করছেন এবং ইনশাআল্লাহ উনি করে যাবেন এই আশা আমরা ব্যক্ত করছি।